আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে আলহেরা কোচিং সেন্টারে এই অনন্য আয়োজনে। আমরা গত পর্বে পাঞ্চুয়েশনের নিয়ম শিখতেছিলাম। আজকে পার্ট 2 ধারাবাহিকভাবে আমরা শিখব। আমাদের প্রশ্ন হচ্ছে এখন কোশ্চেন মার্কস কোথায় বসে, কোয়েশ্চেন মার্ক কোথায় বসে? ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হলে ওই বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসবে। এখন এখানে আমি কয়েকটি বাক্য লিখছি, দেখেন হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড তারপর অক্সিলারি ভার্ব আছে ডু। এই ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হওয়ার কারণে এই বাক্যটা শেষে কোয়েশ্চেন মার্ক বসলো। আবার হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট ডাব্লিউএইচ ওয়ার্ড অক্সিলারি ভার্ব হচ্ছে আর, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হওয়ার কারণে এখানে কোয়েশ্চেন মার্ক বসলো। নেক্সট অন when do you get up, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব ডু, তাই বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসছে। মূল কথা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো কি, একটা প্রশ্ন দাঁড়াতে পারে। ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে ডাব্লিউ আর এইচ দিয়ে শুরু হয়, যেমন হু, হুম, হুজ, হুইস, হট, হাউ, when, why, where। প্রত্যেকটি ওয়ার্ড আপনারা খেয়াল করবেন যে এখানে প্রত্যেকটি ওয়ার্ড ডাব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে। ডাব্লিউএইচ, হু ডাব্লিউএইচ, হুমেও ডাব্লিউএইচ, হুজেও ডাব্লিউএইচ, হুইসেও ডাব্লিউএইচ, হটে ডাব্লিউএইচ। শুধু একটা ব্যতিক্রম, হোয়াইতে ডাব্লিউএইচ, ডাব্লিউএইচি আর ই, এখানে একটা ই মিস্টেক হয়েছে, ই হোয়ার, এখানে হোয়ারে ডাব্লিউএইচ। এই হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার। আমি আপনাদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড বুঝিয়েছি, ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি। এবার অক্সিলারি ভার্ব, আসলে অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। টু বি ভার্ব, টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, were। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। মোডাল ভার্ব মানে মোডাল অক্সিলারি যেটা, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওট টু। টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড। এই হচ্ছে অক্সিলারি ভার্ব 4 প্রকার। নিয়মে আমরা প্রথমে বলছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হলে ওই বাক্যের শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক বসে। এখন আরেকটা নিয়ম হচ্ছে শুধুমাত্র অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আমি একটু আগে কিন্তু আপনাদের সামনে লিখছি, যেমন অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার। টু বি ভার্ব, অক্সিলারি ভার্ব 4 প্রকার যেমন বলছিলাম, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব আর হচ্ছে টু ডু ভার্ব। টু বি ভার্ব কি am, is, are, was, were। টু হ্যাভ ভার্ব বলছিলাম have, has, had। মোডাল ভার্ব shall, should, will, would, may, might, can, could, must, ought to। ও মোডাল অক্সিলারি হচ্ছে মোট 10টি অথবা 9টি। কোনো কোনো গ্রামারিয়ান বলে 9টি, কোনো কোনো গ্রামারিয়ান বলে 10টি, দুজনেই রাইট। তো শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়, মোডাল ভার্বের পরে আছে আপনার টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। যাই হোক, এই শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হলে ওই বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক বসে। যেমন আমি যদি এখানে কয়েকটা বাক্য দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। শুরু করলাম, দেখেন আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। এখানে এই যে অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, টু বি ভার্ব অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, তাই এই বাক্য শেষে কোয়েশ্চেন মার্ক। এরপরে আমরা যদি আরেকটা লিখি, ডু ইউ লাইক বন্ধ করে দেয়। নেক্সট এক্সাম্পল হচ্ছে উইল ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। উইল এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, তো এই বাক্যটা শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক বসবে। আরেকটি বাক্য এখানে, উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবা। এখানে উইল এই যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে এই বাক্যটা শেষে কোয়েশ্চেন মার্ক বসছে। নেক্সট অন হ্যাভ ইউ ইন্টারেস্টেড, হ্যাভ ইউ ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ। এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে এই বাক্যটা শেষে কোয়েশ্চেন মার্ক বসছে। এই হচ্ছে মোট কোয়েশ্চেন মার্কের নিয়ম। নোট অফ এক্সক্লামেশন মার্ক। নোট অফ এক্সক্লামেশন মার্ক কোথায় বসে? হট প্লাস এ বাই অ্যান দিয়ে বাক্য শুরু হলে ওই বাক্যের শেষে নোট অফ এক্সক্লামেশন বসবে। আবার হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়েও বাক্য শুরু হলে ওই বাক্যের শেষে নোট অফ এক্সক্লামেশন বসবে। প্রথম নিয়মটা দেখো, হট প্লাস এ বাই অ্যান দিয়ে বাক্য শুরু হলে ওই বাক্যের শেষে নোট অফ এক্সক্লামেশন বসবে। হট প্লাস তারপর থাকতে হবে এ বাই অ্যান। যেমন এখানে একটি আমি
সেন্টেন্স লিখছি, দেখো হোয়াট আ বিউটিফুল গার্ল ইউ আর। এখানে হোয়াটের পরে এ অথবা অ্যান এর এ আছে, তাহলে হোয়াট প্লাস এই এ বা অ্যান দিয়ে যখন বাক্যটা শুরু হবে এই বাক্যটা শেষে এই সাইন অফ এক্সক্লামেশন বসবে। হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শুরু হলে ওই বাক্যের শেষে সাইন অফ এক্সক্লামেশন বা আমরা নোট অফ এক্সক্লামেশন বলতে পারি, নোট অফ এক্সক্লামেশন বসে। যেমন হাউ বিউটিফুল, এই হাউ এর পরে নিয়ম হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, হাউ এর পরে কি আছে, অ্যাডজেক্টিভ আছে বিউটিফুল, হাউ বিউটিফুল ইউ আর, তাই এই বাক্যটা শেষে সাইন অফ এক্সক্লামেশন বসছে। ও আরেকটি কথা, সেটা হচ্ছে এই যে এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকে বাক্যের শেষে, এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকে বাক্যের শেষে। এই বাক্যে দেখবেন সাবজেক্ট এবং ভার্ব বাক্যের শেষে, এই বাক্যটা শেষেও সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে বাক্যের শেষে। বাক্য দুটো আমি লিখলাম, এই বাক্য দুটো কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষেই নোট অফ এক্সক্লামেশন, কিন্তু সাইন অফ এক্সক্লামেশন বসে। বুঝলো কি হবে? হোয়াট প্লাস এ দিয়ে শুরু হবে অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স। বাক্যের শুরুতে যদি হুররে থাকে, অ্যালাস, ওরি, রিয়েলি, শিওর, বেস্ট অফ লাক, স্ট্রেঞ্জ, গ্রেট, ও, আইসি, আ, এই জাতীয় যদি ইন্টারজেকশনাল ওয়ার্ডস গুলি থাকে তাহলে অবশ্যই ওই বাক্যের শেষে নোট অফ এক্সক্লামেশন বসবে। যেমন আমি যদি এখানে একটি বাক্য লিখি, হুররে উই হ্যাভ on the match, এই যে হুররে, বাক্যের শুরুতে হুররে থাকার কারণে এখানে কি বসবে? নোট অফ এক্সক্লামেশন। এবার যদি আরেকটি বাক্য লিখি, অ্যালাস অ্যালাস মাই ফ্রেন্ড হ্যাজ ডাইড। এই বাক্যটার এই শুরুতে অ্যালাস থাকার কারণে, এ এল এস, এই অ্যালাস থাকার কারণে এখানে সাইন অফ এক্সক্লামেশন বসছে, আর পরের সেন্টেন্সটার শেষে একদম ফুল স্টপ বসবে। এই হচ্ছে নোট অফ এক্সক্লামেশন বসার নিয়ম। নোট অফ এক্সক্লামেশন, সরি, ইনভার্টেড কমা কোথায় বসে দেখেন, ইনভার্টেড কমা আমি এখানে লিখছি যে বক্তার কথা যতটুকু ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে ততটুকু। অর্থাৎ বাক্যের শুরুর দিকে যদি স্পিকার থাকে, স্পিকার প্লাস সেড টু অথবা সেইড প্লাস লিসেনার, সেড টু সেইড প্লাস লিসেনার থাকলে এরপরে কমা ইনভার্টেড কমা বসবে। যেমন আমি এখানে একটা বাক্য লিখছি, টিচার সেড টু দ্য বয়। দেখেন এখানে স্পিকার হচ্ছে টিচার, সেড টু দ্য বয়, এই বাক্যের বক্তা মানে স্পিকার হচ্ছে টিচার। এই স্পিকারের পরে কি সেড টু সেইড, তারপরে লিসেনার আছে বয়। এখানে এই যে কমা, এই যে চিহ্নটা দেখছেন কমা, এই ইনভার্টেড কমা শেষ করলাম, ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ। যেহেতু এটা ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে একটা কোয়েশ্চেন মার্ক বসছে, কোয়েশ্চেন মার্ক। নেক্সট ওয়ান, বাক্যের শেষের দিকে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ সেড টু সেইড থাকলে, অর্থাৎ বাক্যের শেষে যদি স্পিকার লিসেনার থাকে, রিপোর্টিং ভার্ব থাকে, তাহলে ইনভার্টেড কমা বসবে। তো তার নিচে কমা, কোয়েশ্চেন মার্ক এবং নোট অফ এক্সক্লামেশন বসতে পারে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে আপনাকে কয়েকটা সেন্টেন্স দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে আপনারা দেখেন যে কিভাবে করা হচ্ছে। এখানে যদি আমি একটি বাক্য লিখি, যেমন হোয়াট আর ইউ, যেমন হোয়াট আর ইউ ডুইং নাও, said the teacher. What are you doing now? said the teacher, একটা বাক্য লিখলাম। What are you doing now কথাটা কে বলছে? said the teacher। এই বাক্যের শেষের দিকে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের বাক্যের শেষের দিকে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ said to said থাকলে এখানে এই said to said আছে, তারপরে স্পিকার আছে,
রিপোর্টিং ভার্বটা বাক্যের শেষের দিকে, তাহলে এখানে কি বসবে? এখান থেকে ইনভার্টেড কমা শুরু হবে, এখানে ইনভার্টেড কমা শেষ হবে। যেহেতু বাক্যের শেষের দিকে স্পিকার আছে, তাই এখানে কমা, কোয়েশ্চেন মার্ক বা নোট অফ এক্সক্লামেশন বসার কথা বলছিলাম। বাক্যের শেষের দিকে স্পিকার থাকলে কমা কমা কোয়েশ্চেন মার্ক নোট অফ এক্সক্লামেশন বসে। যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে, এখানে অবশ্যই কোয়েশ্চেন মার্ক বসবে। যেহেতু ইনভার্টেড কমার দিয়ে একটু মানে বেষ্টিত আছে, তো ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষর বড় হাতের হবে। দ্য ফার্স্ট লেটার ইন দ্য ইনভার্টেড কমাস উড বি ক্যাপিটাল লেটার, ডাব্লিউ বড় হাতের হলো, আর বাক্যটা একদম শেষ, এখানে ফুল স্টপ। দেখি যেমন আর্ট এ বিউটিফুল গার্ল ইউ আর, said the boy. What a beautiful girl you are, said the boy. অল্প বয়সের ছেলেরা মেয়েদের দেখলে যে কমেন্টস করে যে কি সুন্দর মেয়ে তুমি, what a beautiful girl you are, said the boy. এখানে said to said এই বাক্যের শেষের দিকে আছে স্পিকার, মানে রিপোর্টিং ভার্বটা বাক্যের শেষের দিকে, তাই এই বয়ের কথা কতটুকু? what a beautiful girl you are। এখানে বক্তার কথা এতটুকু, বক্তার কথা যতটুকু ইনভার্টেড কমা দিয়ে ঘিরতে হবে ততটুকু। ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ। যেহেতু হট প্লাস এ বা অ্যান দিয়ে বাক্য শুরু হলে ওই বাক্যটা শেষে কি বসে? নোট অফ এক্সক্লামেশন। এখানে নোট অফ এক্সক্লামেশন দেব, পুরো বাক্যটা শেষে ফুল স্টপ। এই হলো নোট অফ এক্সক্লামেশনের নিয়ম। সরি, এটা ইনভার্টেড কমার নিয়ম হবে। তো এই হচ্ছে আমাদের ইনভার্টেড কমার নিয়ম, আমরা এতক্ষণ দেখালাম। এছাড়াও পোয়েম, চ্যাপ্টার, আর্টিকেলের ক্ষেত্রে ইনভার্টেড কমা বসে। যেমন মাই ফেভারিট পোয়েম বাই জসিমউদ্দিন ইজ কবর। দেখেন আমার প্রিয় কবিতা জসিমউদ্দিনের কবর একটি এখানে পোয়েমের নাম। এই পোয়েমের নাম, পোয়েমের ক্ষেত্রে ইনভার্টেড কমা দিয়ে এটা ঘিরতে হবে বা আটকাতে হবে। তারপরে কি বলছিলাম? চ্যাপ্টার, দ্য কাইন্ডনেস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার ইন দিস বুক। তাহলে এখানে এই কাইন্ডনেস হচ্ছে এই বইয়ের, ইজ দ্য লাস্ট চ্যাপ্টার ইন দিস বুক, এই বইয়ের শেষ চ্যাপ্টার হচ্ছে কাইন্ডনেস। এখানে কাইন্ডনেসটাকে এই বইয়ের লাস্ট চ্যাপ্টারের নাম করা হয়েছে, শেষ অধ্যায়ের নাম হচ্ছে কাইন্ডনেস। তাই কাইন্ডনেসটা ইনভার্টেড কমা দিয়ে ঘিরতে হবে। আর ইনভার্টেড কমার ভিতরে অবশ্যই বড় হাতের অক্ষর হবে। তাই এখানে কবরেরও বড় হাতের কে, আর টিআইসি ডি টিও বড় হাতের। এই হলো টোটাল ইনভার্টেড কমার নিয়ম। এগুলো আয়ত্ত করলে আশা করা যায় ইনভার্টেড কমায় আর কোনো সমস্যা হবে না। অ্যাপোস্ট্রফি কমা মানে লোপ চিহ্ন বা বাদ পড়ার চিহ্ন, অর্থাৎ কোনো একটি লেটারকে বাদ দিতে গেলে আমরা যেই কমাটা ব্যবহার করি তাকে অ্যাপোস্ট্রফি কমা বলে। যেমন এখানে আমি লিখছি অ্যাপোস্ট্রফি কমা কোথায় বসে। আমি একটি বাক্য লিখছি, মানে আমি প্রথমে লিখে রাখছি যে অ্যাপোস্ট্রফি কমা কোথায় বসে। দেখো সংক্ষিপ্ত শব্দ যেমন আই হ্যাভ, এটাকে যদি আমি সংক্ষিপ্তকরণ করি, যেমন আইভ, এখানে আইয়ের পরে অ্যাপোস্ট্রফি কমা তারপরে ভিই। আই হ্যাড, এটা সংক্ষিপ্ত হবে আইড, আইয়ের পরে অ্যাপোস্ট্রফি কমা তারপরে ডি। ডু নট, এটা হবে ডোন্ট। ডাজ নট, ডাজেন্ট। ডিড নট, ডিডেন্ট। আই অ্যাম, আরেন্ট বা এইন্ট। আই উইল, আইল। ইউ আর, আরেন্ট। দেয়ার ইজ, দেয়ার্স। ইট ইজ, ইটস। দ্যাট ইজ, দ্যাটস। হোয়াট ইজ, হোয়াটস। ক্যানট, ক্যান্ট। আই উড, আইড। এই হলো অ্যাপোস্ট্রফির নিয়ম, অর্থাৎ কোনো শব্দকে যদি আমরা সংক্ষিপ্ত ফর্মে লিখতে চাই তাহলে অ্যাপোস্ট্রফি বসে। আজকে এ পর্যন্তই পাঞ্চুয়েশনের ক্লাস। আমাদের ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে, আরো নতুন নতুন ক্লাস তোমাদের জন্য আপলোড করার জন্য। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক, সকলকে সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম।